আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাসূলুল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, কোরআন ও হাদিসের আলোচনাগুলো আপনারা সকলেই শুনবেন, মনোযোগ দিয়ে আমল করার চেষ্টা করবেন। আজকে আলোচনা করব মা ও বাবা খেদমত করলে কি হবে আর না করলে কি হবে, শুনবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণ সময় আলোচনা করব। এই ভিডিওটা সবাই দেখবেন, পারলে শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার খেদমত করবা, মা বাবাকে খেদমত করবা। মা বাবা হলো এমন এক ব্যক্তি তোমাদের দুনিয়ায় দেখালো, তোমাদের যার মাধ্যমে আল্লাহ পাক, যার মাধ্যমে তোমাকে আমাকে দুনিয়ার মুখ দেখাইলো, দুনিয়ার জমিনে তুমি যার ওসিলায় তুমি আসলা। মা বাবা ছাড়া তোমরা আমি দুনিয়ায় কেউ আসতে পারবো না। মা বাবা ছাড়া কেউ দুনিয়ায় প্রবেশ করতে পারবো না। আল্লাহ পাক সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু মা বাবার মাধ্যম দিয়ে তুমি আমি এসেছি। তুমি আমি যদি এই মা বাবাকে কষ্ট দেই, সেই মা বাবাকে দুঃখ দেই, সেই মা বাবাকে অপমান করি, সেই মা বাবার কথা না শুনি, আল্লাহ পাকের দরবারে যদি এই মা বাবা যদি আল্লাহ পাকের কাছে হাত তুলে যদি বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাক দয়া করে মায়া করে ওই মা বাবার কথা শুনে ওই সন্তানকে জাহান্নামে দিয়ে দিবেন, ওই সন্তানকে ধ্বংস করে দিবেন। মা বাবা কোনো সাধারণ কিছু না। মা বাবা তোমার আমার জন্য অনেক কষ্ট করেছেন। ছোটকালে মা বাবা অনেক কষ্ট করে ছোট থেকে বড় করেছে। মা বাবা লালন পালন করে তোমাকে অনেক কষ্ট করে তোমাকে আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, অনেক কষ্ট করে বড় করেছে, অনেক কষ্ট তোমার জন্য করেছে। নিজে না খায়া তোমার আমাকে খাওয়াইছে। তোমারে আমারে মা বাবা অনেক কষ্ট করে খাওয়াইছে, অনেক নিজেরা না খায়া তোমারে আমারে খাওয়াইছেন। এই মা বাবাকে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কোনো অন্যায় করো, মা বাবার কথা যদি না শোনো, আল্লাহর দরবারে যদি দুই হাত তুলে আল্লাহর কাছে যদি বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমাকে আযাব গজব দেওয়া শুরু করবে। তোমার জীবন, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমার তোমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। এই থেকে আর মা বাবাকে কেউ কষ্ট দিবা না, কেউ দুঃখ দিবা না, কেউ অপমান করবা না। মা বাবার খেদমত করবা, মা বাবার কথা মতে চলবা। মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। মা বাবা অনেক কষ্ট করেছেন। মা বাবার অনেক গুরুত্ব। মা বাবাকে অবহেলা করবা না। আমরা কেউ মা বাবাকে অবহেলা করব না। আল্লাহ পাক যেন সকল মুসলমানকে সেই তৌফিক দান করেন। আমিন।